ভালোবাসার অপেক্ষা। সালটা ছিল 2020। শক্তি তখন একটা অনলাইন সাইবার ক্যাফে দোকানে কাজ করত। কাজের চাপ লেগেই থাকত। জেরক্স, প্রিন্ট, ফর্ম ফিল আপ সব সামলাতে গিয়ে সে প্রায় খুব ব্যস্ত থাকত। একদিন সেই দোকানেই আসে একটি মেয়ে, নাম তার সুদীপ্তা। সে এসেছিল জায়গার রেকর্ড সংক্রান্ত একটি কাজের জন্য। দোকানে ঢুকেই প্রথমবার শক্তিকে দেখে সুদীপ্তার মনটা কেমন যেন আলাদা হয়ে যায়। অচেনা একটা ভালো লাগা মনে জমে ওঠে, আর সে চুপচাপ বসে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর সুদীপ্তা জিজ্ঞেস করে, আমার কাজটা কি হয়েছে? শক্তি ব্যস্তভাবে বলে, নামটা কি? সুদীপ্তা। নামটা শুনে শক্তি কম্পিউটারে দেখে বলে, এখনও হয়নি, একটু ওয়েট করো, আমি জেনে বলছি। এরপর শক্তি ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। সুদীপ্তা চুপচাপ বসে অপেক্ষা করে। কিছুক্ষণ পর শক্তি জানায়, আর প্রায় 30 মিনিট লাগবে। অপেক্ষা করতে পারলে করো, না হলে কাল নিয়ে যেও। সুদীপ্তা একটু হেসে বলে, এত দূর থেকে এসেছি, আজই অপেক্ষা করি। শক্তি তখন বলে, ঠিক আছে, একটু বসো, আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে দেবার। এই অপেক্ষার মধ্যেই দুজনের কথা শুরু হয়। ছোট ছোট কথায় অজান্তেই দুজনের মাঝে একটা ভালো লাগা তৈরি হয়ে যায়। শেষ পর্যন্ত সুদীপ্তার রেকর্ডের কাজও হয়ে যায়। যাওয়ার আগে দুজনের মধ্যে মোবাইল নাম্বার এক্সচেঞ্জ হয়। সুদীপ্তা বাড়ি ফিরে যায়, কিন্তু মনটা দোকানেই কোথাও থেকে যায়। এরপর থেকে প্রতিদিন কথা হতে থাকে। মেসেজ, কল সব মিলিয়ে দুজনেই ধীরে ধীরে একে অপরের কাছের হয়ে ওঠে। একদিন রাতে কথা বলতে বলতে হঠাৎই সুদীপ্তা তার মনের কথা বলে ফেলে। সে শক্তিকে প্রপোজ করে। শক্তি সব শুনলেও সেদিন কোনো উত্তর দেয় না। একটু পরে সে ঘুমিয়ে পড়ে। কথা চলতে থাকে আগের মতোই। কয়েকদিন পর আসে সুদীপ্তার জন্মদিন। সে লাজুক গলায় শক্তিকে জন্মদিনে আসতে বলে। শক্তি রাজি হয়ে যায়। কিন্তু জন্মদিনের দিন শক্তির দোকানে ভীষণ কাজের চাপ পড়ে যায়। সুদীপ্তা অপেক্ষা করতে থাকে, কখন আসবে শক্তি। 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা। রাগ, কষ্ট আর অভিমান মিলিয়ে সুদীপ্তার মনটা ভেঙে যায়। অন্যদিকে শক্তি কাজ শেষ করেই তাড়াহুড়ো করে সাইকেল নিয়ে বেরোয়। অনেক কষ্টে পৌঁছেও যায়, কিন্তু তখন সুদীপ্তা খুব রেগে থাকে। শক্তি বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুদীপ্তা কিছুই শুনতে চায় না। সে রাগ করে বাড়ির দিকে চলে যায়। শক্তি পেছন থেকে ডাকে, থামতে বলে, কিন্তু সুদীপ্তা আর ফিরে তাকায় না। দুজনেই সেদিন ভীষণ মন খারাপ নিয়ে আলাদা হয়ে যায়। কিছুদিন পর শক্তি তার বন্ধু অমিতকে সব কথা খুলে বলে। অমিত হেসে বলে, চল আমার মামার বাড়ি ঘুরে আসি, অনেকদিন যাওয়া হয়নি, তোদেরও মন ভালো হবে। শক্তি কথাটা সুদীপ্তাকে জানায়। প্রথমে সে রাজি হয় না, কারণ সে আগে কখনো কোনো ছেলের সঙ্গে কোথাও যায়নি, কিন্তু অনেক ভেবে শেষে রাজি হয়ে যায়। পরের দিন শক্তি বাস স্টপেজে অপেক্ষা করতে থাকে। বাস না পেয়ে শেষমেশ তারা টেকারে করে পরের স্টপেজে যায়। সেখানে অমিত যোগ দেয়। 3 জন মিলে অমিতের মামার বাড়ির পথে রওনা হয়। সেই ছোট্ট ভ্রমণে, হাসি আড্ডায় ভুল বোঝাবুঝি ধীরে ধীরে গলে যায়। একে অপরের চোখে আবার ফিরে আসে বিশ্বাস আর ভালোবাসা। সেইখান থেকেই শক্তি আর সুদীপ্তার প্রেম নতুন করে শুরু হয়, আরও গভীর, আরও সত্যি। আমার এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে, একটা লাইক করে পাশে থাকবে। টাটা।